আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান এসপি ফ্যামিলি ভাঙ্গার পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য। বিশেষ করে আজকের টপিক হচ্ছে যারা এখনো সৌদি আরবে আসতে যাচ্ছেন চাকরি করার জন্য। তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে। ভাই ভিডিওটি না টেনে পুরোটুকু দেখবেন এবং আমার নতুন যারা আসতে চাচ্ছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা আমার প্রত্যেকটি ভাই, বোন যারাই আসবে ছোট বড় সবাই জানে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। কারণটা কি হচ্ছে জানেন? আমি তো এখানে আছি আর কম বেশি হোক কিছুটা বুঝি, কিছুটা জানি, কিছুটা দেখি। অনেক সময় দেখা গেছে যে অনেক পরিস্থিতির ডিপেন্ডেবল করে মানুষ অনেক কিছু বুঝতে পারে। তাই আমি চাচ্ছি আমি যতটুকু দেখছি, যেটুকু সাফার করছি, এটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারি, যাতে আপনারা যে আসবেন নতুন আসার আগে একবার নয় হাজার বার আপনারা যেন চিন্তা ভাবনা করে আসতে পারেন। কারণ আমরা হচ্ছে যারা এই প্রবাসে থাকি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের। আর মধ্যবিত্ত পরিবারের লোকদের ক্ষেত্রে এই ৪ লাখ বলেন, ৫ লাখ বলেন, কোনো ক্ষেত্রে তারাও ৫ লাখ প্লাস হয়ে যায়। এতগুলো টাকা এরেঞ্জিং করা খুবই কষ্টসাধ্য হয়ে থাকে। এটা 100%। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতগুলো টাকা সবাই একত্রিত এড করা সক্ষমতা সবার ক্যাশ ক্যাপিটাল হয়ে থাকে না। ডেফিনিটলি এখানে আসার আগে বড় আকার একটা লোন করা লাগে, সেটা ব্যাংক থেকে হোক বা কিস্তি থেকে হোক, যেভাবেই হোক। কিন্তু এই লোনটা তো আসার পরে আপনি এখানে কাজ পাবেন কি পাবেন না সেটার কোনো নিশ্চয়তা হচ্ছে না। সেই ব্যাপারে আপনি তাদেরকে লোন পে করতে হবে তো মাস গেলে, এটা তো কোনো মিস নাই। সে না করতে পারলে আপনার অপমানের শিকারও হতে হয়। সেটা আমরা বিগত দিনে দেখে আসছি, এখনো দেখছি সেম পরিস্থিতিতে অনেকে সাফার করতেছে। তো এই বিষয়ে ক্লিয়ারলি করার জন্য যারা এখন বর্তমান পরিস্থিতি সৌদি আরব আসছেন, আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা শুনবেন। অ্যাকচুয়ালি কি ২০২৫ তো কেবল শুরু হলো, ২০২৪ সালে এত পরিমাণে লোক এই সৌদি আরবে ঢুকছে, যেগুলো আপনি যখন যেমন সৌদি আরবের মেইন সিটি রিয়াদ, দাম্মাম, জুবাইল যদি আপনাদের কেউ আত্মীয়-স্বজন থেকে থাকে, তাদের কাছে আপনারা জিনিসটা জাস্টিফাই করতে পারেন। একটা আমি কথাগুলো বলছি এগুলা কি কতটা সত্য না মিথ্যে আপনারা যাচাই করতে পারেন। চারিদিকে শুধু লোক আর লোক। আমি গভর্নমেন্ট নিউজ থেকে একটা নিউজ পেয়েছি, আমি আমার গুগল থেকে একটা নিউজ পেয়েছি অনলি ফর ডিসেম্বর। অ্যান্ড এক ডিসেম্বর মাসে 8.521 মিলিয়ন আফসার হয়েছে। আফসার মানে ফিঙ্গার হয়েছে। ফিঙ্গার মানে মিনিং আপনাদের এই দেশের আকামার যে ওয়ার্ক পারমিটটাকে বলা হয়, সেই ওয়ার্ক পারমিট হয়েছে। একটাবার চিন্তা করেন শুধু এক মাসেই 8.521 মিলিয়ন একামা হয়েছে, রেসিডেন্ট কার্ড হয়েছে। তাহলে বোঝেন ২০২৪ সাল পুরাটা একইভাবে প্রত্যেক মাসে সেম টু সেম এতগুলো আকামার হয়তোবা ২, ৪, ১০০, ৫০০, ১,০০০ আপডেট হতে পারে। কিন্তু এরকম একটা ডিস্টেন্সে আকামা হয়ে আসতেছে। বর্তমান পরিস্থিতি এত লোক ঢুকেছে, ঢোকার কারণে মানুষ তো আসতেছে বড় একটা আশায় বুক বেঁধে যে আমার ছেলে যাবে, কিছু টাকা কামাই করবে, আমরা ভালো থাকবো। এটা ছিল সত্য কথা। এটা আমিও সেমটাই আশা করি। কিন্তু এখানে আসার পরে ভাই সত্যিকারে বলছি দিল থেকে, কাজের খুবই ক্রাইসিস। যেখানে আগে আপনার লেবার যে আছে কিছুদিন আগেও ২০২৪ সালের আগেও যেখানে লেবার ছিল আ ৳১৪ ঘন্টা, এখন সেই লেবার কত জানেন? ৳৮, ৳৯, সর্বোচ্চ গেলে ৳১০, তাও আপনি এভেইলেবল পাচ্ছেন না। তো এই পরিস্থিতির বিচারগুলো আর যদি করেই আপনারা আসবেন, হ্যাঁ, যদি একটা বলেছি যদি আপনারা কাম জেনে, কাম শিখে কেউ যদি আসতে চান এখানে, তাহলে আপনার জন্য অবশ্যই গুড পজিটিভ রেজাল্ট বহন করবে। কারণ কাম না জেনে আসা আর এখানে এসে বসে নিজের টাকা বসে খাওয়া সেম। তো আপনারা নতুন যারা আসবেন প্রথমত সিজন থাকবে সৌদি আসবেন কিনা সেই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রেখে আসবেন। এতগুলো টাকা ইনভেস্ট করে এসে বসে থাকা আমার পক্ষে সায় দেয় না। ওদিকে ফ্যামিলি, এদিকে নিজে না পারবেন সইতে, না পারবেন বলতে। এজন্য তারপরে যদি আসতেই হয় এখানে, তাহলে আপনারা অবশ্যই কাজ শিখে সরকারিভাবে সার্টিফিকেট নিয়ে অবশ্যই আসুন। সেটাই হবে আপনার জন্য ওয়েলকাম এবং স্বাগতম। ইনশাআল্লাহ
আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর এসপি ফ্যামিলি ভাঙ্গা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সময় আসসালামু আলাইকুম।